এখনো বর্তমান বাংলাদেশেও আছে বড় বড় জালেম, যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, কিন্তু কোরআনে কারিম তেলাওয়াত শোনার জন্য তাকায় থাকে। ও শোনে, ও জানে, ও বুঝে, কিন্তু মানে না। কথা মনে হয় বুঝো নাই? সব জানে, ও বুঝে যে কবর বলতে একটা জিনিস আছে, ও জানে যে ওলামায়ে কেরাম যা বলতে সব সত্য কথা, বাস্তবিক হবেই হবে, কবরের জগৎ যাইতেই হবে, আখেরাত আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ও প্রত্যেকটা বিষয় জানে, কিন্তু মানে না। কেন মানে না? কয় মানলে চেয়ার থাকবে না। টেনশন মুক্ত জান্নাতে যাওয়ার মনে হয় প্রয়োজন নাই। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি পার করছেন, কোনোভাবে সমস্যা নাই। জান্নাত যদি মিস হয়ে যায়, আপনার মতো ধোঁকাবাজ জীবন আর কেউ পায় নাই। ইয়াকুত পাথরের একটা নির্মিত সিংহাসনে বসে থাকবে, পেছনে দুইজন জান্নাতি হোর, তার সামনে দুইজন জান্নাতি হোর। জান্নাতি হোররা হঠাৎ করে ওইটা তার কাছে ডান্স করবে। কি করবে? কোমর দুলায়া দুলায়া নাচবে, এমনকি গান গাবে। গানটা শুনবেন? আল্লাহ রসুল বলছেন, আমরা শুনতে অসুবিধা কি? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे तो कुछ ना कुछ खरीदने को, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर ओ खरीदार ना हो। ए दुनिया मिसल कागज फूल है, ए दुनिया मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লাহ করে দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, রাহমাতুল আলামিন, কায়নাতে সারদার বিশ্ব নবীর প্রতি একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শেষ পর্যায়ে একটা কথা সবার থেকে যায়, আমরা মুসলমান, আমাদের উচিত, আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের একটাই টার্গেট, সেটা হলো জান্নাত। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। মুমিন বান্দাকে যখন আল্লাহ তাআলার ওই রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলবে, বলো মান রব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দা তখন সুন্দরভাবে জবাব দেবে, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, বলো মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? কি কোন দলের পেছনে তুমি ছুটতা? কোন দলের প্রতি তোমার আকৃষ্ট ছিল? আগমন করতা তুমি, বেশি বেশি লাফাইতা? কোন দলের প্রতি, কোন দিন ধর্ম কায়েম করার জন্য সারাটা জীবন অক্ষ করে দিয়েছো? মুমিন বান্দা যখন এই কথা শুনবে, তখন সঙ্গে সঙ্গে সে জবাব দেবে, দিনিয়াল ইসলাম। এবার ওই রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, শোনো শোনো, দুইটা প্রশ্নের জবাব দিয়েছো, আখেরি প্রশ্ন করতেছি আমি তোমাকে। এই প্রশ্নের জবাব যদি ঠিকভাবে দাও, তাহলেই তোমার জন্য নাজাতের পথ খুলে যাবে। কোনো বর্ণনা আসছে আল্লাহ রসুলকে দাঁড় করানো হবে, কোনো বর্ণনা আসছে আল্লাহ রসুলের সূরত তাকে দেখানো হবে, ডাক দেয়া বলা হবে, মান হাদার রজুল, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? যেই ব্যক্তি সারাটা জীবন রসুলের মহাব্বত করে জীবন পার করেছে, জিন্দিগিতে রসুলের মহাব্বতে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি দিয়েছে, গায়ে জুব্বা পরিধান করে প্রতিদিন সালাত আদায় করেছে,
রসুলের প্রতি মহব্বত ভালোবাসায় এমনভাবে দৃষ্টান্ত দেখিয়েছে, যেই ভালোবাসার নজির সাহাবায়ে কেরাম দেখিয়েছিল। ওই ব্যক্তি তখন ডাক দেয়া বলবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, আন সাদ্দাকতা আবদি, আর প্রশ্ন করার প্রয়োজন নাই। আমার বান্দা যে সত্যিকার অর্থেই আমার গোলাম, আমি রব এটার সত্যায়িত করলাম। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আমার বান্দা আজকে মাটিতে কেমনে ঘুমায়, আমার গোলাম সত্যিকার অর্থেই গোলাম। আবশিরু মিনাল জান্নাহ, এ রহমতের ফেরেশতারা জান্নাত থেকে বিছানায় না আমার বান্দার কবরে বিছায়া দাও। রব কেমন রব, রবের মহব্বত কেমন বেশি। এরপরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আলবাসু মিনাল জান্নাহ, এ রহমতের ফেরেশতা, দুনিয়ার মানুষ আমার গোলামকে চিনতো না। আমার গোলাম ছিল রিকশা চালক, রিকশা চালাইতো, যার কারণে তার কোনো মান মর্যাদা প্রতিপত্তি ছিল না। আমার গোলাম যখন মারা গেছে, সামান্য কাপড় দিয়ে পাঠাই দিছে, পোশাকটা খুলে ফেলো, জান্নাত থেকে পোশাক এনে আমার গোলামকে পরায় দাও। এরপরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, এতটুকু হবে না, আফতাহু মিনাল বাবা মিনাল জান্নাত, জান্নাত থেকে একটা দরজা আমার বান্দার কবর পর্যন্ত খুলে দাও। বান্দা যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে, হুর গেলমানরা নাচানাচি করতেছে দেখবে, মনের ভিতরে শখ জাগবে, হাতটা বাড়ায় দিই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা এখনো সময় হয় নাই, তুমি কবরে ঘুমাও। নতুন দুলহা দুনিয়ার ভিতরে, নতুন দুলহা বাসর রাত্রে যেইভাবে ঘুমায়, শান্তির ঘুম ঘুমায়, ফজরের টাইমে যেমনি ভাবে তার স্ত্রী তাকে ডাইকা দেয়, বান্দা তোর এখানে কোনো স্ত্রী নাই, এখানে তোকে ডাকার মতো কেউ নাই। কিয়ামতের দিন সকালবেলা আমি আল্লাহ তাআলা স্বয়ং তোকে ডেকে দিব। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকিতে পারে, তার কি আর থাকিতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আমাদের বন্ধুকে জোরে বলেন না কে? কিয়ামতের দিন সকালবেলা যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়েছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আল কারিয়াতু মাল কারিয়া, যখন সব পৃথিবী ফানা ফানা হয়ে গেছে, সব কিছু শেষ, এমত অবস্থায় আপনাকে তো কবর থেকে উঠতে হবে। মুমিন বান্দা যেই ব্যক্তি হয়েছে, প্রকৃত অর্থেই যেই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তির কবরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আইসা ডাক দিবে, কুমিয়া হাবিবার রহমান। আল্লাহু আকবার বলেন। ডাক দিবে, ওঠেন আল্লাহর বন্ধু, আপনি ওঠেন। ওই বান্দা তখন উঠবে, চোখটা ডলতে ডলতে উঠা বলবে, কাঁচা ঘুম ভাঙায় দিলি। কি কয়? রাগান্বিত হয় রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে যখন এই কথা বলবে, রহমতের ফেরেশতারা নারাজ হবে না, বরং নারাজ না হয়ে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কবরে তুমি বলতেছো কাঁচা ঘুম, না ঘুমাইলেও তুমি কমপক্ষে 40,000 বছর ধরে কবরে ঘুমাইতেছো। কাঁচা ঘুম কত বছর? কথা কি বুঝতেছেন? ঘুম থেকে জাগ্রত হয়েছি তো ক্ষুধা লাগছে, কি কিয়ামতের কোনো পেরেশানি মুমিন বান্দাকে আল্লাহ তাআলা দিবে না? কি করবে না? এবার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহর গোলাম, আপনাদের জন্য আল্লাহ তাআলা ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে আরশের ছায়ার নিচে। কি খাওয়াবে আল্লাহ তাআলা? কয় মাছের কলিজা ভুনা আর জান্নাতি রুটি। সুবহানাল্লাহ কয় না রে? নাস্তা শেষ, দুপুরবেলা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ডাক দেয়া বলবে, লম্বা আলোচনা, আল্লাহ তাআলা ডাক দেয়া, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ডাক দেয়া বলবে, চলেন, আল্লাহ তাআলা লাঞ্চের ব্যবস্থা করেছেন। কয় কোথায়? কয় জান্নাতে। সুবহানাল্লাহ।
পুলসিরাতের পুলে দাঁড়াবে। এখানে সমস্ত নবী রাসূল ওলি আউলিয়া গাউস কুতুব যত আছে না সবাইকে জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই পুলসিরাতের পুল পার হইতে হবে। লম্বা আলোচনা। এখানে কেউ বিদ্যুৎ বেগে ছুটবে, কেউ ঘোড়ার বেগে ছুটবে, কেউ চোখের পলকে নদী এই পুলটা পার হয়ে চলে যাবে। পার হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, দুনিয়াতে দেখছি যখন কোনো প্রধান গেস্ট আসতো লাল গালিচা বিছায়া সম্বর্ধনা জানানো হইতো। কথা মনে হয় বুঝেন নাই। সম্বর্ধনা জানানো হইতো, তাকে সম্মান করা হইতো। এ রহমতের ফেরেশতা, পুলসিরাতের পুল পার হওয়ার পর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত লাল গালিচা বিছায়া দাও। আমার বান্দাগুলো আসবে, প্রত্যেকের গলায় তোমরা নিরাপত্তার মালা পরাই দিবা, ফুলের তোড়া দিবা। যখন রহমতের ফেরেশতা এইভাবে দিতে থাকবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা করে বলবে, তোমরা আমার বান্দাকে নিরাপত্তার ঘোষণা দিতেছো, শোনো শোনো, আমি রব স্বয়ং নিজে বান্দার নিরাপত্তার জন্য হাজির হয়ে গেলাম। সালাম সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা নিজেই নিরাপত্তার জন্য যখন বান্দার কাছে চলে আসবে, আর কোনো ভয় আছে নাকি? জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। জাহান্নামীরা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিবে, ওগো আল্লাহ, ওগো রব, ওগো আল্লাহ, ওগো রব। কোন বর্ণনা আসছে পৃথিবী দুইবার সৃষ্টি হওয়ার পরে যত বছর লাগে, এত বছর পরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বল কি বলবি? আপনাদের চাপাই ভাষায় বল কেবে কেবে বল, মানে আচরণটা পরিবর্তন হয়ে গেছে। এই রব আচরণ পরিবর্তন করে বলবে, বল কি বলবি? তো আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবেন, আল্লাহ একটু মরণ দাও। এই দুনিয়া পাইছো, ছ্যা খায় বেকা হয়ে গেছো, আর দমাদম একটা সুসাইড করে মরে গেছো, এখানেও ভাবতেছো কষ্টের মধ্যে আসো আর মৃত্যু চলে আসবে। জান্নাতীরাও পেরেশানে থাকবে যে না জানি নাজ নিয়ে আমাদের ভিতরে আসি, দুনিয়ার ভিতরেও ছিলাম, হঠাৎ করে মৃত্যু এসে আমাদের সব কিছুকে লাগাম টেনে ধরেছে, সব কিছু বিচ্ছিন্ন করে দিয়েছে। মনটা তাদেরও ভিতরেও, আল্লাহ তাআলা তো প্রত্যেকের অন্তরের খবর জানেন, তাদের ভিতরে একটা ভয় কাজ করবে, না জানে আমাদেরকেও মৃত্যু এসে নিয়ে যায়। এই পেরেশানি যখন কাজ করবে, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটা বস্তু আকারে বানাবে। কোনো বর্ণনা আছে দুম্বা, কোনো আছে ভেড়া বকরি, যাই বলেন না, একটা বস্তু আকারে বানায়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করে দিবে। জবাই করে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবে, ইয়া আহলান নার খুলুদুল লা মাউতা ফিহা। হে জাহান্নামীরা, তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকো, আর কখনোই তোমরা এখান থেকে বের হবা না। মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল লা মাউতা ফিহা। হে জাহান্নামীরা, চিরস্থায়ীভাবে জান্নাতে থাকো, আর মৃত্যু তোমাদেরকে ডিস্টার্ব করবে না। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে খুব আনন্দে আছে। জান্নাতীরা ভরপুর আনন্দের ভিতরে আছে, সবাই নিজ নিজ দায়িত্বে আছে, খুব ভালো আর আরামে এসে আছে। যেই আলোচনা, যেই আর আনন্দ, যেই কথা কোনো মানুষের চোখেও আসে না, কল্পনায়ও আসে না, মুখেও বলা যায় না, এত আনন্দে জান্নাতীরা জান্নাতে থাকবে। সংক্ষেপে একটা কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস আনছেন। যখন আমরা পড়ছিলাম তখন এতটাই ভালো লাগছে, আমাদের হুজুর এই আলোচনাগুলো করছেন এইভাবে। জান্নাতীরা ইয়াকুত পাথরের একটা নির্মিত সিংহাসনে বসে থাকবে, পেছনে দুইজন জান্নাতি হুর, তার সামনে দুইজন জান্নাতি হুর। জান্নাতি হুররা হঠাৎ করে ওইটা তার কাছে ডান্স করবে। কি করবে? কোমর দুলায়া দুলায়া নাচবে, এমনকি গান গাবে। গানটা শুনবেন? হ্যাঁ, কথা বলবে। আল্লাহ রসুল বলছেন, আমরা শুনতে অসুবিধা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানটার কোলেটাও সুন্দর করে দিয়েছেন। তাদের কণ্ঠটা আমাদের কণ্ঠ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতি নারীদের গান শুনতে কে কে চান? সবাই চাই তো সবাই।
ওই গান শুনতে হলে দুনিয়ার ডিজে ফিজে গান বন্ধ করতে হবে। কথা মনে হয় বোঝেন নাই? বিয়ের অনুষ্ঠান হইলে ডিজে গান বাজায় মাটি কাঁপানোর প্রয়োজন নাই, কারণ কয়দিন পরে ওই মাটিতে আপনাকে শুইতে হবে। কথা মনে বোঝেন নাই? ওদিকে লম্বা আলোচনা, ওদিকে যাওয়ার সুযোগ নেই আমার। জান্নাত কি মাকসাদ? কি জান্নাতের ভিতরে এই জান্নাতীরা ভরপুর নিয়ামতের ভিতরে থাকবে। এমন সময় জান্নাতীরা শুনতে পারবে, তাদের কাছে কে যেন বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সবাই তখন তাকায় দেখবে, এত কণ্ঠ, সুন্দর কণ্ঠে কে, এত সুন্দর কণ্ঠে আমাদেরকে সালাম দিল। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এ জান্নাতীরা, এটা কেউ অন্য কেউ দেয় নাই, বরং তোমাদের রব তোমাদেরকে সালাম দিছে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা, আমি যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা কি তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পাইছনি? দুই দল হবে। কয় দল বলুন হুজুর? ওখানেও দুই দল। হ্যাঁ, দলের কোনো অভাব নাই ইনশাল্লাহ। ওখানেও দুই দল। এক দল বলবে আল্লাহ সব পাইছি, আর এক দল বলবে না সব পাই নাই। কোন দল বলবে? এক দল হবে যারা সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলবে আল্লাহ সম্পূর্ণভাবে সব পাইছি। ওলামায়ে কেরাম বলবে না আল্লাহ না, আমরা সব পাই নাই, একটা বাকি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা জান্নাতেও আলেমদের মর্যাদাকে বাড়িয়ে রাখবেন। এবার সাধারণ মানুষ বলবে তাহলে হুজুরদের কাছে যাই, হুজুর বলেন তো কোনটা আমরা পাই নাই। এবার আল্লাহ তাআলা ডাক দেব, বলবে বলো 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 তোমরা কোনটা পাও নাই। তখন জান্নাতের এই সমস্ত ওলামায়ে কেরাম তখন ডাক দেয়া বলবে, আল্লাহ নবীর হাদিস পড়লাম, নবীর হাদিস বোঝার চেষ্টা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 তারিখ রাতে পূর্ণিমার চাঁদের নিচে সাহাবায়ে কেরামকে নিয়ে বৈশা মজমা করতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, হে আমার সাহাবীর দল, আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না গো পয়গম্বর, আকাশের চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতে জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে, কোনো অসুবিধা হবে না। এই আসতে সুবহানাল্লাহ। এরকম আজাইপুরের মানুষের জানি মনটা অনেক বড়, এখন থেকে এত ছোট অবস্থা, সুবহানাল্লাহ মনে বাড়ি যায় বলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে যাবো তো আমরা, জান্নাতে যাবো তো আমরা ইনশাআল্লাহ, আল্লাহকে দেখবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি প্রকাশ করবে, সহ্য করতে পারবো না। সূর্যের আলোর ন্যায় আলো যখন আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, আমরা যখন সহ্য করতে পারবো না, আল্লাহ তাআলা বলেন, বুঝছি তোমরা সহ্য করতে পারবে না, তাহলে আসো আমি তোমাদের একটা মাঠের ব্যবস্থা করতেছি, একটা মাহফিলের ব্যবস্থা করতেছি। ওই মাহফিলে আসো। কোন মাঠ? হাদিসে আসছে মাঠের নাম হলো মাজিদ নামক ময়দান, মাজিদ নামক মাঠ। ওই মাঠের দিকে সমস্ত জান্নাতীরা হাঁটা শুরু করবে। ওই জান্নাতীর ওই মাঠটা কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন একদিন আসছেন। কোন বর্ণনা আসছে একটা প্লেট নিয়ে আসছেন, কোন বর্ণনা আসছে একটা ম্যাপ নিয়ে আসছেন। আনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ রাসূল বলেন তোমার হাতে ওটা কি? কয়েকটা ম্যাপ। জান্নাতে এক আল্লাহ তাআলা মাহফিল করবেন, ওই মাহফিলের একটা ম্যাপ। আল্লাহ রাসূল বললেন, ম্যাপটা কেন আনছো আমার কাছে? জিবরাইল আমিন বলতেছে, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন। আমার একটা ডানায় এত শক্তি, তামাম পৃথিবীকে আসমানে তুলে আষাঢ় মারার মতো শক্তি আছে। সুবহানাল্লাহ। আমি একদিন সেজদায় পড়ে আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আমাকে যে শক্তি, যে শক্তির পরীক্ষা করার তৌফিক দাও। আমি যে শক্তিশালী, শক্তির পরীক্ষা করব কোথায়? আল্লাহ তাআলা বললেন, জান্নাত ঘোরো। জান্নাত ঘুরলাম, 8 জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘোরো 7 জাহান্নাম ঘুরলাম। এরপরও আমার একটা ডানার শক্তি শেষ হয় নাই। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আমার ডানার শক্তির পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলা বললেন, তাহলে যাও, আমি যে মাঠে মাহফিল করব ওই মাঠটা একটু ঘুরে আসো। আমি জিবরাইল আমিন ওই মাঠের শুরুতে যাই, এই যখন ডানা ছেড়ে দিলাম,
উড়তে 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 একটা পর্যায়ে যায়, এই প্রথম আমার একটা ডানার শক্তি শেষ হয়ে যায়। এরপর আমি দ্বিতীয় ডানা ছাড়লাম, তৃতীয় চতুর্থ, এইভাবে 100 ডানা আমি জিব্রাইল ছেড়ে দিলাম। যখন 100 ডানার শক্তি শেষ হয়ে যায়, 200 ছাড়লাম, 300, 400, 500, 600 ডানা ছেড়ে যখন আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি তখন সেজদায় পড়ে আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, আমি আমার 600 ডানার শক্তি পরীক্ষা করার জন্য মাঠে আসছিলাম। 600 ডানা মিলে আমি উড়ছি, ক্লান্ত হয়ে গেছি। আমার জানার বিষয় হলো এই মাঠের কতটুকু আমি উড়ে শেষ করতে পারলাম। আল্লাহ তাআলা তখন জিব্রাইল আমিন কে ডাক দেয়া বলে, জিব্রাইল, তুমি ওই মাঠের একটা কোনা ঘুরে শেষ করতে পারো নাই। ওই মাঠে মাহফিল, কোন মাঠে? ওই মাঠে। মানে মাঠটা বড় হওয়া লাগবে তো, যেমন মাহফিল ওই রকম মাঠ হওয়া লাগবে না? যদি মিজানুর রহমান আজহারীকে এখানে নিয়ে আসেন তো লোক কই, মাঠ পাবেন কোথায়? মনে বুঝেন নাই কথা? তো দুনিয়ার এই ছোটোখাটো মাহফিল এই অবস্থা হয়, তাহলে ওই জায়গার অবস্থা কেমন হবে? জান্নাতীরা জান্নাতে গেছে, জান্নাতীরা সবাই যখন মাদিদ নামক ময়দানের ওই মাঠের দিকে যাবে, প্যান্ডেল সাজানো লোকজন যখন জান্নাতীরা ওই মাহফিলে পৌঁছে যাবে, সবাইকে আল্লাহ তাআলা যার যার পজিশন অনুযায়ী চেয়ার দিবে, প্রত্যেকের সিংহাসনে বসে যাবে। বসে যায়, দেখবে সিংহাসনে 3টা চেয়ার, একটা বিশেষ অতিথি, একটা প্রধান অতিথি, একটা সভাপতি। আমাদের কটা থাকে? কথা কয় না? হ্যাঁ, ওইটাই, 2টা থাকে, 3টা থাকে, বিশেষ 3টা থাকে, 3টা। জান্নাতীরা তখন তাকায় দেখবে ওই স্টেজে যতগুলো নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী রাসূল সবাই স্টেজের ভিতরে বসে যায়। শ্রোতা হচ্ছে আমরা, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন না আমিন। এবার সবাই তাকায় আছে, 3টা চেয়ারই খালি। এই চেয়ারে বসবে কে? প্রধান অতিথি কে, সভাপতি কে, বিশেষ অতিথি কে, এই নিয়ে পেরেশান সবাই। হঠাৎ করে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, বিশেষ অতিথিদার বিশেষ আসন গ্রহণ করবে। সবাই তাকায় আছে, কে বসবে? হঠাৎ করে তাদেরকে জানানো হবে, বিশেষ অতিথির চেয়ারে এখন যেই ব্যক্তি আসন গ্রহণ করবেন তিনি হলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তখন তাকায় বলবে, হাই হাই, কত সৌভাগ্যশীল ব্যক্তি দাউদ পয়গম্বর, কত সৌভাগ্যের অসীমে যে আল্লাহর মাহফিলের বিশেষ চেয়ারে বসছে বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সবাইকে ঘোষণা করা হবে, প্রধান অতিথি তার প্রধান চেয়ার আসন গ্রহণ করবেন। সবাই তাকায় আছে, কে বসবে? একজন ঘোষণাকারী ঘোষণা করবে, প্রধান অতিথি তার প্রধান চেয়ারে আসন গ্রহণ করবেন। সবাই তাকায় দেখবে ওই চেয়ারে, প্রধান চেয়ারে আমার আপনার পয়গম্বর সরকারে দো আলম বিশ্ব নবী বসে গেছে। মানুষজন তাকায় থাকবে চাতক পাখির নাই। আরে এত সুন্দর মানুষ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করতো না, এত সুন্দর মানুষের গায়ে বুঝি তায়েফের মানুষেরা পাথর দিয়া নিক্ষেপ করছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তায়েফের জমিনে এই পরিমাণ পাথর মারছে গো, আল্লাহ রসুল একবার দুইবার নয় 3বার মায়ের খায়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। রক্তগুলো চুয়াইতে চুয়াইতে পড়তে পড়তে পায়ের যে জুতা ছিল জুতা পর্যন্ত আটকায় গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন জুতা ধরে টান দিছি যায়েদকে, আল্লাহ রসুল ডাক দিয়া বলে, যায়েদ টান দিও না, তুমি টান দিলে মনে হয় যেন কলিজায় টান আসে। এত দুঃখ কষ্ট যেই ব্যক্তি দিছেন, যারা দিছেন, এরপরও এই রহমতের নবী কোনোদিন কোনো উম্মতের ব্যাপারে বদদোয়া করে নাই। এই তায়েফের ঘটনার 9 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার গায়ে তেল মালিশ করতেছিলেন, আল্লাহ রসুলের পিঠে দেখে দাগ দাগ বসে আছে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনার গায়ে বুঝি বসন্ত উঠেছিল? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, না ওগো আয়েশা, আমার গায়ে নয়, তামাম পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদের গায়ে বসন্ত ওঠাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এমনকি মশা মাছি পর্যন্ত বসা হারাম। তাহলে পিঠে এগুলো কিসের দাগ? আল্লাহ রসুল বলেন, এগুলো হলো তায়েফের ময়দানে আমার উম্মতের দেওয়া প্রতিদান। তায়েফের কথা ভেবে কাঁদে জানি দু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে জানি দু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। জান্নাতের সমস্ত জান্নাতীরা যখন তাকায় দেখবে আল্লাহ রসুল প্রধান বক্তার আসনে বসে গেছি, এবার জান্নাতীরা একজন আর একজনকে বলা বলি করবে, সভাপতির চেয়ারে কে বসবে, কে বসবে। একজন আর একজনকে বলতেছে কে বসবে। হঠাৎ করে সবাই তাকায় দেখে সভাপতির চেয়ারে আমি আপনি অলি আউলিয়া নবী রাসূল সকলের রব আল্লাহ তাআলা সভাপতির চেয়ারে বৈশা গেছি। পেছনের লোকজন বলেই নাই সুবহানাল্লাহ। টেনশন মুক্ত জান্নাতে যাওয়ার মনে হয় প্রয়োজন নাই। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি পার করছেন, কোনোভাবে সমস্যা নাই। জান্নাত যদি মিস হয়ে যায়, আপনার মতো ধোঁকাবাজ জীবন আর কেউ পায় নাই। কথা কয় না। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, হাল মিন মাজিদ। জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে। কেমন চেহারা হবে এটা কল্পনাও করা যায় না, মুখেও বলা যায় না। আল্লাহ আল্লাহর মতোই সুন্দর। কথা মনে হয় বোঝেন নাই? 40 বছর জান্নাতীরা তাকায় তাকায় দেখবে। এরপর আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, হাল মিন মাজিদ। ও বান্দা, বলো আর কোন নিয়ামত বাকি আছে নাকি? এবার পাবলিক সব চালাক, কয় আরো আছে নাকি? আগের বার বলছিল যে সব পাইছি, এখন কয় না না, আল্লাহ আর কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন, এখনো তো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতে আল্লাহর মাহফিলের মেহমান করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, তোমাদের মাহফিলগুলোতে গজল হইতো, নাত হইতো, আমার মাহফিলেও নাত হবে। হে মিকাইল, তুমি আমার নামে নাত পাঠ করা শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাত পাঠ করবে। কত বছর মানুষ যে শুনবে এর কোনো দৃষ্টান্ত নাই। এবার আল্লাহ তাআলা বিশেষ ওই দিকে ডাক দেয়া বলবেন, ওগো দাউদ পয়গম্বর, আমি আপনাকে একটা কণ্ঠ দিয়েছিলাম, চমৎকার একটা কণ্ঠ। আপনি যখন জাবুর কিতাব পাঠ করতেন, আপনার এই জাবুর তেলাওয়াতে শুইনা আকাশের পাখি ওড়া বন্ধ করে আপনার তেলাওয়াত শুনতে চলে আসতো। ও দাউদ পয়গম্বর, আপনি আপনার ওই কণ্ঠ দিয়ে সূরাতুল মুলক পাঠ করা শুরু করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। এখন ওই সূরাতুল মুলক শোনার জন্য আপনাদেরকে তো সূরা মুলক পাঠ করা লাগবে। কথা মনে হয় বোঝেন নাই? এখন কয়জন ব্যক্তি আছেন এমন যারা সূরাতুল মুলক জানেন? কয়জন ব্যক্তি আমরা এমন আছি যারা কোরআন পড়তে পারি? কোরআন শোনার জন্য তো, কোরআন বোঝার জন্য তো পড়া লাগবে নাকি? কথা মনে হয় বুঝেন নাই? কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট পাচ্ছেন কথায়? হাদিসের ভাষা আসছে 40 বছর শুনবে। কত বছর? এবার আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দেয়া বলবে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, ওগো হাবিব, আমি আপনাকে একটা কণ্ঠ দিয়েছিলাম, যেই কণ্ঠের
মাধুর্যতা কেমন ছিল জাননি? আপনি যখন তাহাজ্জুদের ওয়াক্তে কোরআনে কারিম তেলাওয়াত করতেন, মক্কার সব থেকে বড় দুশমন আবু জেহেল আপনার ঘরের কানটায় যায় কান লাগায় শুনতো। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। এখনো বর্তমান বাংলাদেশেও আছে বড় বড় জালেম যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, কিন্তু কোরআনে কারিম তেলাওয়াত শোনার জন্য তাকায় থাকে। ও শোনে, ও জানে, ও বুঝে, কিন্তু মানে না। কথা মনে হয় বুঝো না? সব জানে, ও বুঝে যে কবর বলতে একটা জিনিস আছে, ও জানে যে ওলামায়ে কেরাম যা বলতে সব সত্য কথা, বাস্তবিক হবেই হবে, কবরের জগৎ যাইতেই হবে, আখিরাত আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ও প্রত্যেকটা বিষয় জানে, কিন্তু মানে না। কেন মানে না? কয় মানলে শেয়ার থাকবে না। কথা মনে হয় বোঝেন নাই? ওদিকে না যায়, ওদিকে গেলে আমার মূল আলোচনা হারাই যাবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, হাবিব, আমি যে আপনাকে কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠ দিয়ে আজকে পুরা জান্নাতবাসীদেরকে আপনি সূরাতুল ইয়াসিন পাঠ করে শোনান। আল্লাহ রাসূল শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জান্নাতীরা আল্লাহ রাসূলের কণ্ঠে 500 বছর কোরআনে হাকিম শুনবে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, হাল মিন মাজিদ, ও জান্নাতীরা বলো আর কোন নিয়ামত বাকি আছে নাকি? জান্নাতীরা ডাক দেয়া বলবে, আল্লাহ আরো কিছু আছে নাকি? আল্লাহ তাআলা তাকায় দেখবে সবাই মুখ টুক বন্ধ, চুপচাপ শুনতেছে তেলাওয়াত। আল্লাহ তাআলা বলে, আমি দেখছি তোমাদের অবস্থা, দুনিয়াতে যখন মাহফিলে যাইতা, মাহফিলের ময়দানে যখন যাইতা, হাফ কেজি 1 পোয়া করে বাদাম কিনে নিয়ে যাইতা। বাদাম খাইতেছো আর তেলাওয়াত শুনতেছো, বাদাম খাও আর বয়ান শোনো। আমার এখানে কেন বসে থাকবা চুপচাপ? হে হুরমান গেলেমানের দল, আমার এই জান্নাতি মেহমানদেরকে শরাবান তহুরা পান করাও। জান্নাতি বান্দাগুলো শরাবান তহুরার গ্লাস ধরে ধরে পান করবে, আর এই জান্নাতের নাজ নিয়ামত, এই মাহফিলের সৌন্দর্য উপভোগ করবে। এরা ওই সমস্ত যুবক এবং ওই সমস্ত ব্যক্তিগুলো পাবে যারা 31st নাইটে মদ পান করবে না। কথা মনে হয় বোঝেন নাই? 31st নাইট কি বোঝেন তো? আসতেছে কয়দিন পরে। যারা 31st নাইটে মদ এত পরিমাণ বাংলাদেশে সেল হয় যেটা অন্য সময় হয় না, এই মদ যেই ব্যক্তি খাবে না তাকে আল্লাহ তাআলা জান্নাতে শরাবান তহুরা পান করাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পান করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, হাল মিন মাজিদ, বলো বান্দা আর কোন নিয়ামত চাও নাকি? কয় আল্লাহ তাআলা, ও রব আর কিছু বাকি আছে নাকি? আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, এখনো তো শুরুই হয় নাই। এবার বলবে, তোমরা তো দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনলা, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনলা, তোমরা কি আমার কণ্ঠের তেলাওয়াত শুনবানি? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই তখন চাতক পাখির ন্যায় তাকায় থাকবে। আরে দুনিয়ার যেই সমস্ত কারীরা তেলাওয়াত করে, কেরাতের সুর শুনলে মনে হয় যেন কেমন টান দিচ্ছে, মান মেজাজ সব ঠান্ডা হয়ে যায়। যেই আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে দাউদি সুর দান করছে, যেই পয়গম্বর, যেই আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে মুহাম্মদি সুর দান করছে, ওই আল্লাহ তাআলার কণ্ঠ না জানি কেমন হবে। এবার আল্লাহ তাআলা পাঠ করবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। জান্নাতি মেহমান হওয়ার জন্য আমাদের জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? কথা কয় না? এখন বলেন, এই যে জুমার দিন আমরা যতগুলো মানুষ এখানে একত্রিত হয়েছি, ফজরের সময় ছিল নি? আসরের সময় থাকবে নি? ওরে কি কনফিডেন্স আপনাদের, একবারে কনফিডেন্স সেই লেভেলের। হবে না, হবেই না, তাই না?
তাহলে বলেন এই জান্নাতের নাজ নিয়ামত তো শুনলেন, ওই জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে আপনাকে তো নামাজটা ঠিক রাখতে হবে। কথা মনে হয় বুঝাইতে পারি। তো নামাজ যদি ঠিক না থাকে জান্নাতে কেমনে যাবেন? ছোট্ট একটা কথা বলে শেষ করি, আলোচনা শেষ করে, সময় হয়ে গেছে। 3 বন্ধু, কয় বন্ধু? কয় বন্ধু? 3 বন্ধু গেছে আমেরিকায়। গল্প তো গল্পেই। যাওয়ার পরে বাসা ভাড়া নেবে, রুম ভাড়া নেবে। তো ওরা রুম ভাড়া নিতে নিতে যখন পায় নাই, তখন পাইছে 75 তলায় একটা রুম ফাঁকা আছে। কততলা? 75 তলা। আর ওই দেশের তো লিফটগুলো খুব ফাস্ট, বাংলাদেশের মতো না, তো চাপ দিলেই চলে যাবে। তো ওদেরকে বলা হয়েছে রাত 10টার ভিতরে ফিরতে হবে, রাত 10টার ভিতরে ফিরতে হবে, বা কোনো কারণবশত লিফট বন্ধ। ওরা আসছে, আইসা বলতেছে যাবো তো উপরে তলায়। কয় যাবো ঠিক আছে, কিন্তু লিফট বন্ধ। এখন কি করা যায়? 3 বন্ধু মিলে বলতেছে তাহলে শুরু করি আমরা গল্প। কি গল্প? তুমি একটা গল্প বলবা সুখের, তুমি একটা গল্প বলবা দুঃখের, আর সর্বশেষ তুমি একটা গল্প বলে দিবা। তাহলে গল্পে গল্পে আমরা চলে যাবো 75 তলায়। প্রথম বন্ধু শুরু করছে তার জীবনী, এটা দুঃখের গল্প শুরু করছে। দুঃখের গল্প বলতে 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 চলে গেছে, মনে করেন 30 তলা পার হয়ে গেছে। বাকি আরেক বন্ধু শুরু করছে দুঃখের গল্প বলতেছে, বলতে 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 চলে গেছে 60 তলা পার হয়ে গেছে। তৃতীয় বন্ধুকে বলতেছে তোরা বেশি কষ্ট করা লাগলো না, অল্প একটু গল্প বললেই শেষ। এখন এই কথা বলতে বলতে ওই 75 তলা যখন চলে গেছে, গেটের মুখে যখন খুলবে ঘর, তখন বলে দুঃখের গল্প আর কি বলবো, চাবি গাড়িতে নিচে রেখে আসছি। চাবি কোথায় রেখে আসছি? চাবি রেখে আসছি গাড়িতে। এখন বলেন এই 3 ব্যক্তির গল্পটা আমি আপনাকে হাসানোর জন্য বলতেছি না, এই 3 ব্যক্তির আবার 75 তলা থেকে নামার সুযোগ আছে না নাই? বন্ধু ও দোস্ত, তোমার জীবন তুমি পার করছো যৌবনে হেলায় খেলায়, গল্পে মাতোয়ারাই। তুমি তোমার শক্তির বাহাদুরি দেখিয়েছ, তুমি তোমার ক্ষমতার দাপট দেখিয়েছ। দেখাইতে দেখাইতে তোমার জীবন যখন শেষ, কবরের জগতে আসছো, জান্নাতের গেটে যায় যখন বলা হয়েছে চাবি কোথায়, মিফতাহুল জান্নাতি সলা, নামাজ কোথায়? কয় নামাজ আনতে ভুলে গেছি। কি করছি? কথা এখানেই ক্লিয়ার। যদি আপনি নামাজ ঠিক রাখছেন তো জান্নাত আপনার জন্য গেট খুলছে, নতুবা আপনার জন্য সোজা জাহান্নাম।